ব্যাপারটা হচ্ছে এখন 5:30 বাজে, একটানা গাড়ি চালাচ্ছি, হালকা হালকা ঘুম লেগে যাচ্ছে। এবার একটা চা না খেলে রাস্তায় ঘুমিয়ে পড়তে হবে। চাটা নিয়ে নাও। এই দেখে নাও বন্ধুরা, এখন 5:52 আর 77 কিমি বাকি পুরী যেতে। আর যে চাটা আমরা খেলাম না, চাটা খেলাম একদম কড়ক চা। এই ভুবনেশ্বরে এসেছি, বাবাকে বলে এসেছি বাঁকুড়া যাচ্ছি। আমরা খড়গপুর এসে ঠিক করেছি বাঁকুড়া নয়, পুরীর দিকে চলো বলে ভুবনেশ্বরে এসে বাবাকে ফোন করেছি, বলি বাবা এসে গেছি। কোথায়? ভুবনেশ্বরে। বলে কি ভুবনেশ্বরে? বাইক নিয়ে। তাহলে এই তো এসে গেলাম, তুই না নিয়ে চলে এসছে। বলে আচ্ছা ঠিক আছে, এসে গেছিস যখন আর কি হবে, গিয়ে ঠিক আছে। কোথায় যাবি? পুরী। হ্যাঁ পুরী যাচ্ছি। তাহলে পুরীতে গিয়ে ফোন করবি, এখন কিছু বলার নেই। বাইক নিয়ে পুরী। হ্যাঁ লেফট সাইড দিয়ে পুরী ঢুকে যাচ্ছি। আর কত কিলোমিটার বাকি আমাদের? 65 কিলোমিটার, তাই তো? দাদু এটা কোথায় যাচ্ছে? বিশাখাপত্তনম? সোজা বিশাখাপত্তনম চলে যাবে একদম। এখানে দেখিয়ে দাও, এই যে রাস্তাটা বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে, দেখলে বুঝতে পারবে। আর 64 কিমি মাত্র বাকি। কটা বাজে? 6:08। এই দেখান দিয়ে, এই যে আমাদের ড্রাইভার, বড় ড্রাইভার, কোনো রেস্ট না নিয়েই এত দূর লং জার্নি, এই ফার্স্ট টাইম। কি খাতা থেকে কাটবে? সবই এটা থেকেই কাটবে। ফাস্ট্যাগ বলে লেখা আছে। ফাস্ট্যাগ লেখা থাকলেও ফাস্ট্যাগ থেকেই কাটবে। যেমন তোর এয়ার টোলটা কাটে না ফাস্ট্যাগ থেকে। 42 কিমি রাস্তা বাকি। আর পড়েছিল গানটা। সমুদ্র দেখতে পাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা পুরীতে এসে গেছি। 7:30টার সময় আমরা পুরীতে ঢুকে পড়েছিলাম, কিন্তু হোটেল খুঁজতে খুঁজতে প্রায় 10টা বেজে গেল। এদিক ওদিক করে করে এদিক ওদিক গিয়ে গিয়ে বারবার এই হোটেল সেই হোটেল, অনলাইনে বুকিং, এদিক ওদিক করে ভালো হোটেল দেখতে দেখতে প্রায় 10টা বেজে গেছে। আর এখন আমরা আমাদের মনের মতো হোটেল পেয়ে গেছি। আমাদের কিচেন দরকার ছিল, তো কিচেনও আমরা ছোটো মতো পেয়ে গেছি। রুমটা খারাপ নয়, বেশ ভালো দেখতে রুমটা আছে। আমাদের মনের মতনই পেয়েছি। আর হোটেলের বাইরে থেকে পরে দেখাবো, গাড়ি পার্কিংয়েরও আমাদের জায়গা আছে। তো মোট মিলিয়ে মিশিয়ে ঠিকই আছে। ভাগ্যিস টিফিনটা করে এনেছিলাম, যদিও গাড়িতে খেয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু গাড়িতে আমরা খাইনি। জানি হোটেলটা দেখে নিয়ে খাবো, ওই করতে গিয়ে আমাদের অনেক বেলা হয়ে গেল। কিন্তু এখন খাচ্ছি, খুব ভালো লাগছে। স্যান্ডউইচ করে এনেছিলাম, ভেজ স্যান্ডউইচ। এখন খাই, খেয়ে তারপরে টেম্পেলে যাব। এই দেখো আমাদের চা তৈরি হচ্ছে রুমের মধ্যেই, আমাদের ছোট্ট গ্যাস ওভেন। আর এই যে এটা আমরা গাড়িতে করে নিয়ে এসেছি, সব ব্যবস্থা হচ্ছে এখানে। এই যে আমাদের দুপুরের খাবারটা আজকে হয়ে যাচ্ছে। চা চা
আজকে রাত্রেবেলা বেগুন পোড়া আর রুটি। বসে পড়ো সুদীপ্ত। আসো বড় ভাই, খাবার রেডি, খেয়ে নিতে হবে, 1টা বেজে গেছে। এত সুন্দর খেলাম বন্ধুরা, ডাল, আলু ভাতে, বেগুন ভাজা, ডিম সিদ্ধ, একদম ঘরের মতো ঘরের রান্না করে খেয়ে নিলাম। আমাদের খেয়ে শান্তি হলো। বাইরে এখন আমাদেরকে খুঁজতে হতো কী খাবো কী খাবো না। একদম এত জার্নি করে এসেছি, একদম শান্তি করে খেলাম, নিজেদের মতো করে খেলাম। এবার আমাদের বেশি হাতে সময় নেই, আমাদেরকে মন্দিরে যেতে হবে, কারণ কালকে ভোরবেলায় আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমাদের ভাইজ্যাক যাওয়ার প্ল্যান আছে, তাই আমরা এখন বেরোবো মন্দিরে প্রতিমা দর্শনের জন্য। জয় জগন্নাথ। স্বর্গদ্বারের সামনে চলে এসেছি। এই যে স্বর্গদ্বার গেট, ভিতরে আর ঢুকলাম না, যা গন্ধ এখানে। এই যে মোড়া পোড়ার কাঠটা খালি দেখো কতটা স্টক রেখেছে এখানে, প্রচুর পরিমাণ, বিপুল স্টক, কারণ এখানে প্রচুর মৃতদেহ আছে। সমুদ্রের পুরী, সমুদ্রের জল যারা ঝিলের মতো হয়ে গেছে, কোনো ঢেউ নেই, কিছু নেই। এই যে এত দূরে এসেছে ডাব খেতে, পুরী এসেছে, আর পুরীর সমুদ্রের ঢেউ দেখো না, সেরকম ঢেউ নেই, খুবই কম, কিন্তু লোক ভালোই আছে এখানে। সন্ধেবেলা আবার একবার আসবো এইখানে যখন এই মেলাটা বসবে। নিচ থেকে স্বর্গদ্বারটা দেখাচ্ছি। এই যে পে অ্যান্ড ইউজ টয়লেট, এমপ্রেস এর পাশেই, খুব সুন্দর টয়লেট, একদম ভিআইপি টয়লেট। ভাই দাদা গেছে টয়লেট করতে। আর এইদিকে বিচ, পে অ্যান্ড ইউজ টয়লেট, এমপ্রেস। এই দেখো বিল 20 টাকা, ইউরিনাল 20 টাকা, কি অবস্থা। হিসু করেই বড় লোক হয়ে যাবে গো, হিসু করিয়েই এরা বড় লোক। আমরা বেরিয়ে পড়েছি টোটোতে করে, জগন্নাথ টেম্পল দেখতে যাচ্ছি। এখান থেকে 2.5 কিলোমিটার, অত হাঁটা সম্ভব নয় এখন। বন্ধুরা আমরা এসে গেছি জগন্নাথ মন্দিরে, কিন্তু ভিতরে তো ভিডিও তুলতে দিবে না, আমাদেরকে ফোন জমা দিয়ে যেতে হবে ভিডিও তুলতে, যেহেতু দিচ্ছে না, তাই ভিতরে কিছু দেখাতে পারবো না। এখান থেকেই জগন্নাথ মন্দিরটা দেখে নাও, আর আমরা জগন্নাথ দেবের দর্শনটা করে চলে আসছি, তারপর দেখা হবে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে গেট, সামনে গেটটা দেখাও, অনেকগুলো গেট, তার মধ্যে এই একটা গেট। হনুমানজি। আমরা এবার বিচের দিকে যাব, ওখান থেকে শপিং টপিং করে নিয়ে রুমে চলে যাব, কারণ আমাদের আবার কালকে সকালে বেরিয়ে যেতে হবে এখান থেকে। খুব ভালো ঘুরলাম, পুজোটা দিলাম, সব ঘুরিয়ে দিয়েছে, জগন্নাথ দর্শনও করিয়ে দিয়েছে, ভোগও খাইয়ে দিয়েছে। আমি খুব খুশি হয়ে গেছি। সেই 2:30টার সময় এসেছিলাম, আর এখন 6টা বাজে সন্ধে। এই আমরা ঠাকুর দর্শন করে, জগন্নাথ দেব দর্শন করে বেরোচ্ছি, প্রসাদ নিয়ে বেরোচ্ছি। এতক্ষণ টাইম লাগলো দেখতে আর প্রসাদ নিতে।